ভিডিওটি শুরুতেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা স্ক্রিনে এই মুহূর্তে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে তোমার সেমিস্টারের 100% কমনযোগ্য নোটপত্রগুলো সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও জোর কদমে নিতে পারো। তো অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে তোমাদের নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো তুমি যদি বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টারের ছাত্রছাত্রী হও, তাহলে তোমার সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক্সাম ফর্ম ফিল আপ করা। আর ঠিক এই সময়ে অনেকেই একটা বড় সমস্যায় পড়ে, কখন ফর্ম ফিল আপ শুরু হবে, শেষ তারিখ কবে, এসএনসি থাকলে কিভাবে ফর্ম ফিল আপ করবো, ফি কত, প্র্যাকটিক্যাল ফি কোথায়, ভুল হলে কি করব, এত প্রশ্ন মাথায় ঘুরতেই থাকে। আর আমি জানি এই দুশ্চিন্তাটা এক্সামের ঠিক আগের সময়ে সবচেয়ে বেশি চাপ দেয়। তাই আজকের ভিডিওটিতে সব প্রশ্নের ক্লিয়ার, অফিসিয়াল এবং স্টেপ বাই স্টেপ অ্যান্সার তোমরা পেয়ে যাবে, যাতে ফর্ম ফিল আপ করতে গিয়ে একটাও ভুল না হয়। তো যাই হোক, আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি কেয়ার WP ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে আমরা পুরো বিষয়টা আলোচনা করব একদম পর্যায়ক্রমে। ফর্ম ফিল আপ স্টার্ট এন্ড ডেট, রেগুলার ভার্সেস এসএনসি, স্টুডেন্টস রুলস, স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস, ফিস ব্রেকডাউন উইথ ক্যাটাগরি, প্র্যাকটিক্যাল অ্যান্ড LLB স্পেশাল নোট, পেমেন্ট এররের সলিউশন কী হবে, ফাইনাল স্ট্র্যাটেজি ফর স্মার্ট সাবমিশন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ শেষে থাকবে বোনাস এক্সপার্ট টিপ, যা তোমাকে বাঁচাবে ভবিষ্যতের সমস্যা থেকে। এই মুহূর্তে আমাদের সামনে আমাদের অফিসিয়াল আর্জেন্ট নোটিফিকেশান রয়েছে। তো এই অফিসিয়াল নোটিফিকেশনের একটু নিচে আসলে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডেটগুলো সম্পর্কে জানতে পারবো। অফিসিয়াল নোটিশ অনুযায়ী আমাদের ফর্ম ফিল আপ পোর্টাল 28শে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি। জাস্ট আ মিনিট, ওকে। 28শে নভেম্বর বিকেল 4টা থেকে কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ ফর্ম ফিল আপ পোর্টাল 28শে নভেম্বর 2025 বিকেল 4টা থেকে লাইভ হবে এবং 4ই ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু চলবে। মনে রেখো, শেষ দিনে ভিড়, সার্ভার সমস্যা এবং পেমেন্ট ফেল সবচেয়ে বেশি হয়। স্মার্ট স্টুডেন্টস সবসময় কিন্তু আগে তাদের কাজগুলো সুসম্পন্ন করতে পছন্দ করে। এখন আমরা আলোচনা করছি এসএনসি স্টুডেন্টস স্পেশাল ইনস্ট্রাকশনের যে কনসেপ্ট, সেটা কিন্তু এখানে লেখাই আছে এই মার্কিনযুক্ত এলাকায়। এটা আমরা ডিটেলসে ব্রেকডাউন করব। তো বিষয়টা হচ্ছে সেমিস্টার 3 স্টুডেন্ট, ভালো করে বুঝো, যাদের এসএনসি আছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এখানে রয়েছে। সেমিস্টার 3 স্টুডেন্ট প্রথমে আমরা আলোচনা করব। তো তৃতীয় সেমিস্টারের যদি প্রথম সেমিস্টারের এসএনসি থাকে, যারা তৃতীয় সেমিস্টারে প্রেজেন্ট রয়েছে, বর্তমানে রয়েছে, এবং ফার্স্ট সেমিস্টারে এসএনসি রয়েছে, তোমরা কিন্তু রেগুলারের ফর্ম ফিল আপের সাথে এই এসএনসি সাবজেক্টের ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এটা বোঝাতে পারলাম। এবং তোমাদের মধ্যে যারা 5th সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, যেখানে 5th সেমিস্টারে প্রেজেন্ট, জাস্ট আ মিনিট, 5th সেমিস্টারে তোমরা প্রেজেন্ট রয়েছো, মানে কন্টিনিউ চলছে, রেগুলার চলছে, তো তোমরা কিন্তু চাইলে তোমাদের তৃতীয় সেমিস্টারের যেটা এসএনসি হবে সেই সাবজেক্টটা এবং যেটা প্রথম সেমিস্টারের এসএনসি সেই সাবজেক্টগুলোর কিন্তু এই পঞ্চম সেমিস্টারের সাথেই এক্সামের ফর্ম ফিল আপটা জমা করতে পারবে। সংক্ষেপে বলতে গেলে এসএনসি ব্যাকলগ মাস্ট ক্লিয়ার টু কন্টিনিউ স্মুথলি, প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু এখানে লেখা আছে। এবার আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে বিষয়টা আসলে কি, মানে কিভাবে তোমাদের স্টেপ, মানে প্রসেসটা আসলে কি। এখানে প্রসেসটা যদিও লেখাই আছে, আমি একটু ব্রেকডাউন করে দিচ্ছি। স্টেপ 1 হচ্ছে আমাদের লগ ইন টু এক্সাম পোর্টাল। স্টেপ 2 হচ্ছে আমাদের ক্লিক এক্সাম ফর্ম ফিল আপ। যদি এই মুহূর্তে আমাদের কোনো ইউআইডি পাসওয়ার্ড নেই যার মাধ্যমে আমরা দেখাতে পারবো, তবে ছাত্রছাত্রীদের ইউআইডি পাসওয়ার্ড নিজের মধ্যেই সফলভাবে রাখা উচিত, প্রাইভেসি দিয়ে। স্টেপ নম্বর 3 হচ্ছে সাবজেক্ট ভেরিফাই, পেপার কোড নেম কেয়ারফুলি চেক করে নাও। তারপরে স্টেপ 4-এ যদি আমরা আসি, তো স্টেপ 4 হচ্ছে চেক বুক, অর্থাৎ সিলেক্ট কন্টিনিউ, যেটা তোমাদের করতে হবে। এবং স্টেপ 5 হচ্ছে মেক পেমেন্ট, সেভ অ্যান্ড ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, পেমেন্ট হওয়ার পরে কিন্তু অবশ্যই পেমেন্টের যে রিসিপ্টটা সেটাকে ডাউনলোড করে রাখবে, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তবে একটা ওয়ার্নিং, ভুল সাবজেক্ট থাকলে পুরো ফর্ম কিন্তু ইনভ্যালিড হতে পারে। দ্রুত কলেজে কন্ট্যাক্ট করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। ফি স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ফি স্ট্রাকচার সুন্দর করে এখানে উপস্থাপন করা আছে। তো ফি স্ট্রাকচারে আমরা রেগুলার ইউজি যারা তৃতীয়, পঞ্চম এবং সপ্তম সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের 275 রুপিস, LLBদের জন্য 500 রুপিস। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইভ্যালুয়েশন ফি এখানে 200 টাকা রাখা আছে, এবং এসএনসি এক্সাম ফি 100 টাকা পার পেপারের জন্য রাখা আছে। প্র্যাকটিক্যাল অ্যাজ পার সিস্টেম অটো শো, এটা তোমাদের সেখানেই দেখাবে। আর সেই সঙ্গে আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় পেমেন্ট, যদি পেমেন্ট করার সময় কোনো ফর্মে ইস্যু আসে, তোমরা কিন্তু এই
অফিসিয়াল যে জিমেল, এই জিমেলে কিন্তু জানাতে পারবে, অবশ্যই ইমেলে কিন্তু ইমেল করে জানাতে পারবে। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ শুধু একটা ফর্মালিটি নয়, এটা কিন্তু তোমার ফিউচার সেমিস্টার, তোমার অ্যাডমিট কার্ড, তোমার রেজাল্ট এবং তোমার একাডেমিক জার্নির ফাউন্ডেশন। তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কনফিউশন একদম ক্লিয়ার করেছে। যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এবার তোমাদের দায়িত্ব, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানাও পরের ভিডিও কোন টপিকে চাই। স্টাডি কার্ড WB, স্মার্ট স্টাডি, স্মার্ট সাকসেস, নিচে রইল যোগাযোগ নম্বর। এই নম্বরে যোগাযোগ করে 100% কমনযোগ্য নোটপত্রগুলো সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিরা আরও জোর কদমে করে রাখো, যাতে করে এই সেমিস্টারে আর কোনো প্রকার ব্যাক না আসে। সেই সঙ্গে যারা 5th সেমিস্টারে রয়েছে, তোমরা 3য় সেমিস্টারের ব্যাকলগ সাবজেক্টের নোট নিয়ে রাখো, 5ম সেমিস্টারের ব্যাকলগ নোটগুলো নিয়ে রাখো। কারণ প্রথম সেমিস্টারে কিন্তু 3বারই চান্স, 3বারে কিন্তু ফেল করলে তোমাদের গ্র্যাজুয়েশন ইনকমপ্লিট হয়ে যাবে। এবং যারা 3য় সেমিস্টারে প্রেজেন্ট রয়েছে, অবশ্যই প্রথম সেমিস্টারের ব্যাকলগ সাবজেক্টগুলো কিংবা 3য় সেমিস্টারের রেগুলার সাবজেক্টগুলোর নোটপত্র আমাদের কাছে সংগ্রহ করে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে।